আমার এলাকায় আমার গ্রামের কিছু দৃশ্য আপনাদের কাছে দেখাই। দেখেন আমরা এখন অনেক পিছনে আছি। এদিকে এই যে সাঁকো, অনেক পুরানো দিনের। এখানে একটি আসলে পাকা পুলের দরকার। দেখেন অনেক ঘনবসতিপূর্ণ এলাকা, গ্রাম। এখান থেকে এসে এখানে একটা সামনে আমাদের বাড়ি জামে মসজিদ আছে, এখানে তারা নামাজ পড়তে আসে। আসলে তাদের খুবই প্রয়োজন এখানে একটা পাকা পুলের। এই দেখেন আমার একটা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের এটা পারিবারিক কবরস্থান। আপনারা দেখেন এখানে আমার দাদা দাদি মা বাবা শাহিত আছেন। এটা আমাদের এই সুপারি বাগান। এটা আমাদের স্কুল ভবন হইতেছে, জানি না কিরকম কি হইতেছে। উড়াই দিছি উড়ে লাগিছি। এই যে আপনারা সেদিন একটা ভিডিও ছাড়ছিলাম, এখানে আমাদের কিছু শাকসবজি চাষ হবে। সেদিনকার যে মাছা তৈরি করছিলাম, আমার কাকা মাছা তৈরি করছিল। এই দেখেন সেই মাছা, লাউ গাছ অনেক বড় হয়েছে। এই যে দেখেন আচ্ছা, আমার পাশের বাড়ি মাদ্রাসা বুড়িবাড়ি বলে চিনে। দেখেন মাদ্রাসা মসজিদ, এই যে এইটা হচ্ছে বুড়িবাড়ি। বুড়িবাড়ি বললে এক নামে চিনে। এই রাস্তাটা অনেক পুরনো।
রাস্তাটা আসলে মেরামত করা দরকার। এই রাস্তাটার দিকে কেউ আসলে ফিরেও তাকায়নি যে কীভাবে এই এলাকার লোকজন চলাফেরা করে। তখন এই অবস্থা। এই উত্তর কচুয়া বটতলা থেকে সংযোগ সড়ক কচুয়া টু দোগনা সড়কের বাইপাস সড়ক এটা। আসলে খুবই আমরা অবহেলিত। এই রাস্তাটা যদি কারো সুনজরে পড়ে অবশ্যই রাস্তাটা একটু পাকাকরণের ব্যবস্থা করে দেবেন। ক্যামেরা এনে তুই জানো কি ক্যামেরা এখানে শুভ বিবাহ হয়েছে গতকালকের। দেখেন এই রাস্তাটা আসলে অনেক লোকজন চলাচল করে। পাশে ঘর বাড়ি দেখতেছেন। আপনারা এই রাস্তায় অবহেলিত না, খালি খাইবেন আর খাইবেন, খালি খাইছেন, হয়তো খালি খাইছেন। এই দেখেন এই রাস্তার পাশে লোকজন খালি এরা খাইছে আর খাইছে। এই এই আমার বারেক দুধু এই আছে আমার বারেক দুধু এই দেখাও করে কেউ দেয় না। এই বারেক আমার দুধু এই মাথায় ছাদ যে মাল নাই। এই দেখুন এখানে ডেলি শত শত লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আসলে আমরা খুবই অনুন্নত এলাকায় আছি। একটু জোরে বৃষ্টি নামলে এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। তোমার স্কুল এই মাদ্রাসা নাই, তুমি বাইরে? হ্যাঁ।